জুয়েল ম্যাথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি ওহিদুল ইসলাম জুয়েল সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নবম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.1 4 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। 4 নম্বর প্রশ্নটা কি? 4 নম্বর, u equal to 1 2 3 4 5 6 7, a এর মান দেওয়া আছে 135, b এর মান দেওয়া আছে 246 এবং c এর মান দেওয়া আছে 3 4 5 6 7 হলে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো। এখন প্রথম প্রশ্নটা কি আমাদের? a সংযোগ b হোল পূরক সমান a পূরক ছেদ b পূরক। এখন বাম পক্ষ এবং ডান পক্ষ সমান এইটা দেখাইতে হবে। তো এখন আগে আমাদের লিখতে হবে, দেওয়া আছে যে মানগুলি আমার দরকার, u এর মান লাগবে সার্বিক সেট u, এরপরে a এর মান লাগবে, b এর মান লাগবে। এর কারণ আমার অঙ্কটার মধ্যে শুধু a আর b আছে, c নেই, অতএব c এর মান দরকার নেই। দেওয়া আছে u equal to 1 2 3 4 5 6 7, a এর মান 135, b এর মান 246। এখন লেফট সাইড a সংযোগ b হোল পূরক। এখন এই টানটা দ্বারা বোঝায় পূরক, রেপের মতো একটা দাগ, এই দাগটা দ্বারা বুঝবো আমরা পূরক। অনেক সময় এই দাগটার পরিবর্তে ছোট্ট একটা সি লেখা থাকে, সি দ্বারাও পূরক বোঝায়। তো যাই হোক, এখানে আমার পূরক দাগ দেওয়া আছে, আমরা এই দাগটাকে পূরক হিসেবে নেব। তো জানার জন্য আমি এটাও বলে রাখলাম যে অনেক সময় আমি পূরকের অঙ্ক পারি, কিন্তু যদি এখানে সি লেখা থাকে তাইলে আর পারি না, এইটা যেন না হয়। এইটাও পূরক, এই চিহ্নটার পরিবর্তে শুধু ছোট্ট একটা সি লেখে, সেটাও পূরক। এখন আমরা আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমার কি আছে? এ সংযোগ বি। তো এখন আমরা এ সংযোগ বিটা নির্ণয় করব। এর মান 135 সংযোগ বি এর মান 246। সংযোগটা কি? সংযোগটা হলো এই দুইটার মধ্যে কি কি উপাদান আছে, কোনো উপাদান যেন বাদ না পড়ে, কমন আনকমন সবগুলি নিয়ে হবে সংযোগ। তো এখন এই দুইটার মধ্যে কি কি উপাদান আছে? 1 থেকে 6 পর্যন্ত সব সংখ্যাগুলি আছে। তো সংযোগ হবে 1 2 3 4 5 6। এখন আমার লাগবে পূরক। এখন আমরা যেটার পূরক বের করব, সার্বিক সেট ইউ থেকে যেটার পূরক বের করব সেটা বিয়োগ করব, এটাই নিয়ম। তো এখন আমরা বের করব এ সংযোগ বি হোল পূরক। তো এখন অতএব এ সংযোগ বি হোল পূরক সমান ইউ মাইনাস এ সংযোগ বি। এখন ইউ এর মান 1 থেকে 7 পর্যন্ত মাইনাস এ সংযোগ বি এর মানটা আমরা এই পেয়েছি 1 থেকে 6 পর্যন্ত। এখন এখানে 1 থেকে 7 পর্যন্ত থেকে সংখ্যা থেকে 1 থেকে 6 পর্যন্ত সংখ্যাটা বিয়োগ করব। তো এখানে যদি আমরা এই 1 আছে, এই 1 কেটে দিলাম, 2 আছে, 2 কেটে দিলাম, 3 আছে, 3 কেটে দিলাম, এভাবে 4 5 6 পর্যন্ত কাটা যাবে, থাকবে শুধু 7। তো এখানে আরেকটা কথা বলে রাখি যে এখানে এইখান থেকে এই সংখ্যাগুলো বিয়োগ হওয়ার পর এইখানে যেটা থাকবে সেইটা হবে রেজাল্ট। এখন যদি আমরা ধরে নেই এখানে যদি 8 থাকতো, তাহলে 8 রেজাল্ট আসতো না। এই জিনিসটা অনেকেই ভুল করে, আমি 3 নম্বর ভিডিওতেও এটি বলেছি, এবারও বলে দিলাম। তো এখন আমাদের রেজাল্ট হবে 7। তো এই গেল আমার বাম পক্ষ। এখন আমরা দেখি ডান পক্ষ, এ পূরক ছেদ বি পূরক। তো এখন আগে আমরা এ পূরকের মান বের করব, তারপরে বি পূরক বের করব, তারপরে আমরা ছেদ করব। এখন এ পূরক হবে কি তাহলে? ইউ মাইনাস এ। আমরা যেটার পূরক বের করব সার্বিক সেট ইউ থেকে, সেটা বিয়োগ করব। তো এখন ইউ এর মান 1 থেকে 7 পর্যন্ত সংখ্যা বিয়োগ এ এর মান 1 3 5। এখন এখান থেকে 1 যাবে, 3 যাবে, 5 যাবে, তারপরে থাকবে কি 2 4 6 7। এখন আমরা বের করব বি পূরক। তাহলে বি পূরক কি হবে? এ পূরক যদি হয় ইউ মাইনাস এ, তাহলে বি পূরক হবে ইউ মাইনাস বি। এখন ইউ মাইনাস বি হবে ইউ এর মান 1 থেকে 7 পর্যন্ত সংখ্যা বিয়োগ বি এর মান 2 4 6। এখন এখান থেকে 2 4 6 যদি আমরা কেটে দেই, তাহলে থাকে 1 3 5 7। এখন আমরা এ পূরকের মান পেলাম এই, বি পূরকের মান পেলাম এই। এখন ছেদ, অতএব এ পূরক ছেদ বি পূরক। এই এ পূরকের মান এই বসাইলাম, এ পূরকের মান, এরপরে ছেদ দিলাম ছেদ, এরপরে বি পূরকের মান পেয়েছি আমরা 1 3 5 7।
এখন ছেদ কি? ছেদ হলো কমন, এই দুইটার মধ্যে কমন আছে যেই সংখ্যাগুলি, সেই সংখ্যাগুলি হবে রেজাল্ট। এখন এই দুইটার মধ্যে কমন আছে কি? শুধু 7, অতএব রেজাল্ট হবে শুধু 7। এখন লেফট সাইড 7, রাইট সাইডও 7, অতএব লেফট সাইড সমান রাইট সাইড, সত্যতা যাচাই করা হলো। শেষ। অথবা আমরা এইটার পরিবর্তে এভাবে অ্যান্সারটা লিখতে পারি, অতএব এ সংযোগ বি হোল পূরক সমান এ পূরক ছেদ বি পূরক। এখানে দুইটারই দরকার নেই, যে কোনো একটা লিখলেই চলবে। তো আমরা উপরেটা লেখাই ভালো, উপরেটাই লিখবো। তো যদি কেউ এইভাবে না লিখো চলবে, যদি এইভাবে লিখো তাইলেও হবে। এইটা না লিখলে এইটা, আবার এইটা লিখলে তাইলে এটা লেখার দরকার নাই। দেখি খ নাম্বার প্রশ্নটা কি। খ নাম্বার দেওয়া, মানে প্রথম প্রশ্নটা আমরা লিখলাম, যেহেতু মানগুলি আমার ব্যবহার করতে হবে। এখন খ নাম্বার অঙ্কটা কি? বি ছেদ সি হোল পূরক সমান বি পূরক সংযোগ সি পূরক। এখন আগে আমরা বাম সাইডে মান বের করব, তারপর ডান পাশ বের করব। সেজন্য আগে লিখতে হবে, দেওয়া আছে এখানে আমার যেহেতু পূরক ইউ এর মানটা লাগবে, আর আছে বিসি, বিসি এর মানটা লাগবে। তো দেওয়া আছে ইউ এর মান 1 থেকে 7 পর্যন্ত সংখ্যা, বি এর মান 2 4 6, সি এর মান 3 4 5 6 7। এখন লেফট সাইড বি ছেদ সি হোল পূরক। এখন আগে আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের কাজটুকু করব। তো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের কাজটা কি? বি ছেদ সি, বি এর মান বসালাম, ছেদ এই বসাইলাম ছেদ, তারপরে সি এই বসাইলাম সি এর মান। এখন ছেদটা কি? ছেদ হলো কমন, এই দুইটার মধ্যে কমন আছে কি কি? যে সংখ্যাগুলি কমন থাকবে সেটাই হবে রেজাল্ট। এখন এই দুইটার মধ্যে কমন আছে 4 6। এখন আমরা বের করব বি ছেদ সি হোল পূরক। তো এখন যেটার পূরক বের করব সার্বিক সেট ইউ থেকে, সেটা বিয়োগ করে দেব। তো বি ছেদ সি হোল পূরক সমান ইউ মাইনাস বি ছেদ সি। এখন আমরা মান বসাবো, ইউ এর মান বসালাম 1 থেকে 7 পর্যন্ত সংখ্যা, মাইনাস বি ছেদ সি এর মান আমরা এই পেলাম 4 6। এখন এখান থেকে 4 এবং 6 বাদ যাবে, বাকিটা হবে রেজাল্ট 1 2 3 5 7। তো এখন আমরা রাইট সাইড করব, রাইট সাইড বি পূরক সংযোগ সি পূরক। তো এখানেও আগে আমরা লিখব বি পূরক সমান ইউ মাইনাস বি, এরপরে মান বসাবো, ইউ এর মান বিয়োগ বি এর মান। এখন এখান থেকে 2 বাদ যাবে, 4 বাদ যাবে, 6 বাদ যাবে, তো থাকবে কি 1 3 5 7। এখন সি পূরক, তো সি পূরক কি হবে তাহলে? ইউ মাইনাস সি। এখন ইউ এর মান মাইনাস সি এর মান। এখন এখান থেকে এই সি এর মানগুলি বাদ যাবে, 3 4 5 6 7, তাহলে থাকে কি 1 2 বা 1 2। এখন আমরা বি পূরক এবং সি পূরকের মান বের করলাম। এখন আমরা বের করব বি পূরক সংযোগ সি পূরক। তো অতএব বি পূরক সংযোগ সি পূরক সমান এই বি পূরকের মান বসালাম, সংযোগ এই সংযোগ দিলাম সংযোগ, এরপরে সি পূরক, এই সি পূরকের মান বসালাম। কারণ সংযোগ মানে এই দুইটার মধ্যে কি কি উপাদান আছে সবগুলি মিলে হবে সংযোগ। তাই দুইটা মিললে কি কি উপাদান আছে? 1 2 3 5 7। তো এখন বাম পক্ষ আমার 1 2 3 5 7, এখানেও 1 2 3 5 7। অতএব লেফট সাইড সমান রাইট সাইড, সত্যতা যাচাই করা হলো। এখন আমরা দেখব পরবর্তী প্রশ্নটা কি। পরবর্তী প্রশ্নটা হলো এ সংযোগ বি ছেদ সি সমান এ ছেদ সি সংযোগ বি ছেদ সি। তো এখন এখানে আমার এ বি সি তিনটা মানই লাগবে। তো প্রথমে আমরা লেফট সাইড এ সংযোগ বি ছেদ সি এটুকু করব। দেওয়া আছে কি? দেওয়া আছে ইউ এ বি সি, এই মানগুলি আমরা এখান থেকে দেখে লিখলাম। এখন আমরা লেফট সাইড লিখব, লেফট সাইড এ সংযোগ বি ছেদ সি। এখন এই লেফট সাইডের ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমরা আগে করে নেব। ফার্স্ট ব্র্যাকেটটা কি? এ সংযোগ বি, এই এ বসালাম এর মান, সংযোগ
এই বসালাম সংযোগ, বি এই বসালাম বি এর মান। সংযোগ হবে এই এ ও বি এর মধ্যে কি কি উপাদান আছে সবগুলি নিয়ে হবে এ সংযোগ বি। এ আর বি এর মধ্যে 1 থেকে 6 পর্যন্ত এই সংখ্যাগুলি আছে, অতএব এ সংযোগ বি এর রেজাল্ট হবে 1 2 3 4 5 6। এখন আমার লাগবে এ সংযোগ বি ছেদ সি। এখন পরবর্তী অংশের মান বের করব আমরা। তো এখন এই এ সংযোগ বি এর মান হলো 1 থেকে 6 পর্যন্ত সংখ্যা, এরপরে ছেদ দিলাম ছেদ, সি এর মান 3 4 5 6 7। এখন ছেদ মানে কমন, এই দুইটার মধ্যে কি কি সংখ্যা কমন আছে সেগুলি হবে রেজাল্ট। এই দুইটার মধ্যে কমন আছে 3 4 5 6। এখন রাইট সাইডে কি আছে, এ ছেদ সি সংযোগ বি ছেদ সি। এখন আগে আমরা বের করব এ ছেদ সি এর মান। ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমরা আগে করে নেব। এই এ এর মান ছেদ এই সি এর মান। এখন এই দুইটার মধ্যে কমন আছে কি কি, কমন আছে 3 5। এরপরে আমরা এই ব্র্যাকেটের কাজটাও করে নেব, বি ছেদ সি। তো বি ছেদ সি, এই বি এর মান বসালাম, ছেদ সি এর মান বসালাম। এখন এই দুইটার মধ্যে কমন আছে কি, কমন আছে 4 6। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ দুটো করলাম, এখন আমরা টোটাল অঙ্কটা করব। অতএব এ ছেদ সি সংযোগ বি ছেদ সি। এখন আমরা মান বসাবো। এ ছেদ সি এর মান আমরা এখানে পেয়েছি 3 5, এরপরে সংযোগ দিলাম সংযোগ, এরপরে বি ছেদ সি এর মান আমরা এখানে পেলাম 4 6। এখন সংযোগ মানে এই দুইটা মিলে কি কি উপাদান আছে সবগুলি মিলে হবে সংযোগ। তো এই দুইটা মিলে কি কি উপাদান আছে 3 4 5 6। তো লেফট সাইড এবং রাইট সাইড সমান, অতএব এখন আমরা বলতে পারি লেফট সাইড সমান রাইট সাইড, সত্যতা যাচাই করা হলো। দেখি পরবর্তী প্রশ্নটা কি। পরবর্তী প্রশ্নটা হলো ঘ নম্বর, এ ছেদ বি সংযোগ সি সমান এ সংযোগ সি ছেদ বি সংযোগ সি। তো এখানে আমার এবিসি তিনটে মানই লাগবে। তো এখন দেওয়া আছে ইউ এর মান লিখলাম, এ এর মান, বি এর মান, সি এর মান। এক্ষেত্রে ইউ এর মানটা মানা হলো চলে, তারপরে লিখলাম। এখন আগে আমরা বাম পক্ষ করব, লেফট সাইড। লেফট সাইড অঙ্কটা কি আমার, এ ছেদ বি সংযোগ সি। তো এখন আগে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটুকু করব। এ ছেদ বি, এ এর মান ছেদ বি এর মান। ছেদ মানে কমন, এই দুটোর মধ্যে কি কমন আছে, কিছুই কমন নেই। কমন না থাকলে ফাঁকা সেট, একটা শূন্য লিখে সেটাকে আবার কেটে দেওয়া, এটা হলো ফাঁকা সেট, অথবা শুধু সেকেন্ড ব্র্যাকেট, সেটার দ্বারাও ফাঁকা সেট বোঝায়। আমরা শূন্য দিয়ে কেটে দেব। এখন আমরা টোটালটা বের করব, এ ছেদ বি সংযোগ সি। এখন আমরা মানটা বসালাম, এ ছেদ বি এর মান ফাঁকা সেট সংযোগ, এরপরে সি এর মানটা বসালাম। এখন রেজাল্ট হবে 3 4 5 6 7। কারণ সংযোগ তার মানে দুইটা মিললে কি কি উপাদান আছে সবগুলি মিলে হবে সংযোগ। তো এখানে ফাঁকা সেট, তার মানে এখানে কোনো সদস্য নেই, তাহলে শুধু এটাই হবে রেজাল্ট। এখন দেখি আমরা ডান পক্ষ, এ সংযোগ সি ছেদ বি সংযোগ সি। আগে আমরা এ সংযোগ সি বের করব, তারপরে বি সংযোগ সি বের করব, তারপরে আমরা ছেদ করব। তো এখন এ সংযোগ সি সমান এর মান সংযোগ সি এর মান। এখন সংযোগ মানে এই দুইটা মিললে কি কি উপাদান আছে সবগুলো মিলে হবে সংযোগ। তো দুইটা মিলে কি কি উপাদান আছে, 1 3 4 5 6 7। এরপরে বি সংযোগ সিটা বের করব। বি সংযোগ সি, বি এর মান সংযোগ সি এর মান। এই দুইটার মধ্যে কি কি উপাদান আছে, এই দুইটা মিলে 2 3 4 5 6 7 এগুলি আছে। এখন আমরা এ সংযোগ সি বের করলাম, বি সংযোগ সি বের করলাম, এখন ছেদ করে দেব। এখন টোটাল অঙ্কটা, অতএব এ সংযোগ সি ছেদ বি সংযোগ সি। এখন আমরা মান বসাবো। এ সংযোগ সি এর মান আমরা পেয়েছি 1 3 4 5 6 7, এরপরে ছেদ
বি সংযোগ সি এর মান আমরা পেয়েছি 2 3 4 5 6 7। এখন ছেদ মানে কমন, দুইটার মধ্যে কমন আছে কি কি 3 4 5 6 7। তো এখন আমরা দেখলাম লেফট সাইড এবং রাইট সাইড সমান, অতএব লেফট সাইড সমান রাইট সাইড সত্যতা যাচাই করা হলো। তো ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ।